মেয়ের অবস্থানে, একটি নারীর অবস্থানের কথা বলে, সমাজে তার অবস্থানের কথা বলে, ঘরের ভেতরে বৈবাহিক সম্পর্কে তার অবস্থানের কথা বলে, তার স্বাধীনতার কথা বলে, মেয়েটি দুনিয়ায় যে সমস্ত মানুষদের মানে ছেলেদের হাতে মেয়েরা যে পুতুল খেলতে দেয়, পুতুল হয়ে বসে, সেটা মানে বৈবাহিক জীবনেও ভীষণ ভাবে হয়, যেখানে সম্মান একজন নারী বলে অনেক বিয়েতেই সেই সম্মান থাকে না, তবু বছর পর বছর বিয়ে চলতে থাকে, কিন্তু সম্মান হানি হয় সেই নারীর। এবং সেই নারী যখন মানে তার গর্ভে যখন একটি ছেলে জন্মায় এবং সে যখন দেখে যে তার মা ডান্স করছে বা তার মা, সেই সম্মান হয়তো সবই আছে কিন্তু সম্মানটা নেই, আইডেন্টিটিটা নেই, তখন কিন্তু সেই ছেলেটির দুদিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। নয় সে প্রতিবাদী হয়, সে নারীদের সম্পর্কে অত্যন্ত মানে তাদের নারী পুরুষ এক এটা মনে করে সে বড় হয়, আর নয়তো সে বাবার মতো বড় হয়। সে দেখে মিসোজিনিস্ট একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে সে বড় হয়। তো আলটিমেটলি কিন্তু সেটা সোসাইটিতে গিয়েই পড়ে। আজকে আমি ঘরের ভেতরে যে নারী, যে বোন, যে মা, যে ঠাকুমা, যে বাড়ির পরিচারিকা, তাদেরকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমরা নারী স্বাধীনতা আর নারীর সমান অধিকার নিয়ে কথা বলার কোনো রাইট নেই। সুতরাং ওটারই প্রতিফলন সমাজে হয়। তো আমার মনে হয় আমার একটা ভাগ্য যে আমি উমেন্স ডেতে খেলাঘরটা অভিনয় করতে পারছি, যেখানে নীরার মুখ দিয়ে আজকের সমাজের, আজকের নারীদের কথা এবং চৈতির কথাও বলা যায়। তো সেইটা আমি এইটুকুই বলবো যে নিজেদের সম্মানটা যদি বজায় রাখতে না পারে, এবং দুঃখের বিষয় যে সম্মানের জন্য লড়তে হয়, একটা নারীদের একটা মুক্ত স্পেসের জন্য লড়তে হয়, নারীদের নিরাপত্তার জন্য লড়তে হয়, এগুলো তো লড়ার কথা নয়, তাই না? শিক্ষিত সমাজে ভারতবর্ষ এতদিন স্বাধীন হয়েছে, একটা শিক্ষিত দেশ যদি আমরা বলে ধরে নিই, তার একটা সংবিধান আছে, একটা প্রিয়াম্বল আছে, তো সেই সব জায়গায় রাইট টু লিভ তা আছে, হ্যাঁ, রাইট টু নো দ্য ট্রুথ, রাইট টু নো আছে। তো এইগুলো সবই কিন্তু ওই স্বাধীনতার কথাই বলে, কিন্তু সেই স্বাধীনতা আমাদের লড়ে নিতে হচ্ছে, এবং বেশিরভাগ সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। হ্যাঁ, তো এই জায়গায় আমি যে একটা বিশাল নারী স্বাধীনতার, অনেকে বলে যে নারী স্বাধীনতার জায়গাটা খুবই মানে একদিন নারীকে কেন আমি সেলিব্রেট করব, আমি রোজ রোজ সেলিব্রেট করবো, খেলতে করে না, না হয় একদিনই করলো, আলাদা করে লোকের জন্মদিন তো রোজ রোজ হয় না, কিন্তু সে তো বেঁচে আছে, সে তো জন্ম গ্রহণ করার পরে জন্মটাকে নিয়ে এগোচ্ছে। ঠিক জন্মদিনের মতোই আমার কাছে একটা নারী দিবস, হ্যাঁ, সেটাতে আমার ভালোই লাগে যে নারীদের কথা আবার বলা হয়।